আসসালামু আলাইকুম। আমি আজকে কিন্তু এত দায়িত্বটা পড়ে গেছি, মানে আমার কাজগুলো হয়েছে হান্নান ভাইয়ের ওই যেখানে ছিলাছিলি করছে, তো ওই কাজগুলো কিন্তু আমার। আজকে দায়িত্ব নিয়ে নিয়েছি রান্না করার জন্য, তো দেখি আর চেষ্টা করে পারি কিনা। তারপর ওই যে ভাই আছে, ভাই দেখেন আমার দায়িত্বটা পালন করছে ভাই। ছোট তো শিখতে তো হবে, তার জন্য মনে হয় দায়িত্বটা দিয়েছি। ওইদিকে ভাই আছে। হে পাগলু, নাই আমি আমার ভিতরে নাই, সে অন্য জগতে আছে এখন। নাস্তার আইটেম করবো আমরা, ডিমের চপ আর হলো বেগুনি। বেসনটা নিয়ে নিয়েছি, এখন আমরা ছেনে রাখবো। প্রথমে দিয়ে দিলাম বেসন, লবণ, শুকনা গুঁড়া মরিচ, বেকিং সোডা, অল্প অল্প করে পানি দেবো। আর ওটাকে একবার ফাটিয়ে নিব। প্রফেশনাল, কোনো খামতি নাই। প্রফেশনাল না হলে একটা জিনিস, একটা খাবার জিনিস যদি খেতে ভালো না লাগে তাহলে এত কষ্ট করার মানেটা কি? অবশ্যই অবশ্যই। রেসিপির জন্য ডিম আর আলুটা সুন্দরভাবে নামিয়ে নিলাম। সুন্দরকে ছিলাছিলি করব, দর্শক আপনাটাকে দেখাবো কিছুক্ষণের ভিতরে। সুন্দর করে আগে তুলে নিই। আমাদের ভর্তাটা তো কমপ্লিট, এখন আমরা ডিমটা অর্ধেক করে কেটে নিব। একটা ডিম হলো 2টা চপ, অর্ধেক অর্ধেক করে। বিসমিল্লাহ। প্রথম দেখলাম চাপাতিতে ডিম কাটা। শোনো, চাপাই ভিলেজ কুকিং ব্লগে চাপাতি ছাড়া হয় না নাকি? সবই সম্ভব। এই যে আমাদের আলু ভর্তা করা হয়ে গেছে, এখন আমরা সুন্দর করে ডিমগুলাতে আলুগুলা মেখে নিব। এই জন্য এই আলু ভর্তাটা একটু প্রসেস করে নিচ্ছি আর কি। এভাবে আলু নিয়ে চ্যাপটা 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 করে এই যে বসাই দিলাম সুন্দর করে। এখন বসিয়ে দিব। এই যে ডিমের চপ বানাচ্ছি, হ্যাঁ, ভাবছি একটা রেস্টুরেন্ট দিব, ফুটপাতে হোটেল, ফুটপাতে রেস্টুরেন্ট দেবো, ভাজা পোড়া। সামনে যে শীতের দিন আসতেছে, আমরা চলে এসেছি এই ডিম নিয়ে। এই যে বেগুন আছে, আজকে একবারে পুরা একবারে মাখন হয়ে যাবে আজকে। এটা হলো ডিমের চপ বানাবো, তো প্রসেস করতেছি। ফুটপাতে ফুড কাট দিবেন নাকি? ফুডকার্ট ভাইয়া এদিকে চলে আসেন। ফুডকার্ট ভাই আমি সুন্দরভাবে কড়াইটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো তেল। এই যে ভর্তা দিয়ে ডিমের পোচ রেডি, ডিমের চপ এখন ছেড়ে দেবো। বিসমিল্লাহ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডিমের চপ আমাদের চলছে। বিকালের নাস্তা চলছে আমাদের। আজকে আমরা মাত্র 4 জন আছি, আর 2 জন অন দা ওয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, এই যে বেগুনি ভাজা শুরু করে দিলাম।
খাইতে থাক না রে। একবারে আমার কামার করে খাবে যত গেছে। বেগুনি ফুল যেগুলা পুরীর মতন করে ডাইলে পুরীর মতন করে। আমি তো ভাবছি এলে বেগুনি না লাউ এর আপনি ই করলেন এত বড় বড় করে, আমি তো সেটাই ভাবছি। বেগুনটা আমি কেটেছি দাদা, হ্যাঁ এটা কিন্তু 1 হলো যে ওস্তাদের 1 হলো, আর 2 হলো কিন্তু কাটার উপরে নির্ভর দাদা কিন্তু দাদা, আচ্ছা আচ্ছা, বুঝছেন? মানে যে ওই খাটে তার বেতন হয়েছে 500 টাকা, যে খাটাই তার বেতন হয়েছে মনে করে 1000 টাকা। বিষয়টা বেড়ি ছেলের মতনই হলো। ওই মেহেন্দির হাত রং বেশি হইলে জামাই নাকি সোহাগী না কি কয়ে, ওরকম নাকি? খাজি 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 খাজি। সবাই খাও, সবাই খাও, সবাই খাও। সবাই খাও। আমি খাচ্ছি আলুর চপ। ডিমের চপ, দাদা জীবনে দোকানে তো অনেক রকম বেগুনি খান্না বেগুনির চপ, ডিমের চপ খেয়েছি, তো এরকম জীবনে স্বাদ পাইনি। অনেক সুন্দর হয়েছে, বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার বড় ভাইকে এত সুন্দর মানে উপহার দেওয়ার জন্য। অনেক সুন্দর হয়েছে রান্নাটা থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাই, আসলে অনেক সুন্দর হয়েছে ভাই। মস্ত দারুন। আলুর ভর্তাটা কে করছে? না ভাই, আমরা কাজও করেছি ভাই, আমরা কিছু হেল্প করেছি। সব ভাই করছে। দর্শক অস্থির অস্থির হয়েছে আজকে আমাদের এই যে ছোট্ট একটা আয়োজন ছিল আজকে। তো সন্ধ্যা হয়ে গেল, আজান হয়ে গেছে। দর্শক আমরা আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, টাটা টাটা, বাই বাই। সবাইকে কম বলবি।